কিছু দূর যাবার পরেই বিশ্বনবী হযরতে আবু বকরের কথা মনে হলো। বাড়িতে যেয়ে ডাক দিলেন, আবু বকর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গেছি, আমার কাঁধের উপরে ছোট টোপলাও আছে। নবীজি বলেন, আবু বকর, 6 মাস আগে আমি তোমাকে শুধু ইঙ্গিত দিয়েছিলাম যে হিজরত করা লাগতে পারে, তো তোমাকে আজকে তো আমি জানাইনি যে আজকে আমার সাথে যাওয়া লাগতে পারে, তুমি টোপলা নিয়ে আগে বসে আছো। হযরতে আবু বকর বলে, হে রাসূল, 6 মাস আগে আপনি যখন ইঙ্গিত দিয়েছিলেন, ওই দিন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত রাতের বেলা আমি কোনোদিন আর আরাম করে ঘুমাইনি। আমি সব সময় প্রস্তুতি নিয়ে আছি, কখন না জানি আপনি ডাক দেন। ওনাদের নামের শেষে সিদ্দিক আকবর এমনি যোগ হয়নি। আমাদের নাম তো হামজা থেকে আমির, হামজাও কেউ বলতে চায় না। ওনাদের নাম উচ্চারণ করলে সঙ্গে সঙ্গে সিদ্দিক বলার পরে রাদিয়াল্লাহু আনহু বলা লাগে। এটা শুধু 1 বছর 2 বছর 5 বছর না, কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ায় আসবে তাদের নাম শুনলেই বলা লাগবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের মতো 60 বছর 63 বছরের জীবন তাদের ছিল। এই ছোট্ট জীবনে কি এমন কাজ দুনিয়াতে করলেন, উপহার দিলেন, যে আল্লাহ তাদেরকে চিরন্তন করে দিয়েছেন। যারা আমাদের উচিত আমাদের ছোট্ট জীবনে এমন এমন কিছু কাজের আঞ্জাম দেওয়া, মারা যাওয়ার পরে কোটি কোটি বছর যেন আল্লাহর বান্দাদের দোয়ায় আমরা শামিল থাকতে পারি।